আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আগের 2 দিনের থেকে আজকের আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু সুস্থ আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। আমি কদিন অনিয়মিত হয়ে গেছি, কারণ শরীর অসুস্থ আর একটা অনুষ্ঠান বাড়ি ছিল, সেই জন্য আমি একটাও ভিডিও করতে পারিনি। কারণ আমি ফোনই আমার কাছে রাখিনি, বা আমার বাদশাও সেও ফোন রাখেনি। তাছাড়া আমার দাদা খুব একা হয়ে গেছে, বাদশা সাথে সাথে করতেছিল ওর মামার, আর আমার ভাবিও সেও একা হয়ে গেছে। কটা মানুষ সবাই মিলে হাতে হাতে হেল্প করে যাই পারে হোক। আমাদের বাড়ির ছেলেটার বিয়ে হয়ে গেছে, বৌমা আমাদের মাশাআল্লাহ ভালোই হয়েছে। তা চলো আবারও নতুন একটা ভিডিও শুরু করে দিই কথা বলার। তা শরীরটা এতটাই খারাপ যে আমি কিছু করতে পারছি না, করতে পারিনি 3 দিন। আমাদের দুলাভাই নিজে ভাত বার করে খেয়েছে, ভাতটা যা করে রান্না করে দিয়েছি। অনেক তোমাদের দুলাভাই আমাকে হেল্প করেছে, আর আমার তো আগু পিছু কেউ নেই। তবুও মনে হয় ওই মানুষটা আমার যখন অসময়ে পড়ি তখনই দেখেছি, ও আমার পাশে থাকে সব সময়। তা একটা সময় আসে, কে আপন কে পর সেটা বোঝা যায়। সময়ের সাথে সাথে সময় বুঝিয়ে দেয় তোমাকে কে আপন বা কে পর। সবাই তো বলে পৃথিবীতে আমি তোমার আপন, আমি তোমার নিজে, তুমি ছাড়া আমি বাঁচবো না, আমি ছাড়া তুমি বাঁচবে না। এইভাবে প্রত্যেকটা মানুষের মনের ভেতরে একটা ধারণা থাকে। আমি মনে করি না, পৃথিবী কেউ কারোর জন্য থেমে থাকে না, কিছুর জন্য কিছুই থেমে থাকে না। সময় ঠিক মানুষকে সব কিছু বুঝিয়ে দেয়, কে আপন কে পর, কে তোমার নিজের কে তোমার পর মানুষ, সবটাই বোঝায়। কারণ একটা মেয়ের কাছে আমার মায়া এবং মহব্বতের জিনিস হলো আমার বাবা মা ছিল। তারা যখন আমার পৃথিবীতে আমাকে ছেড়ে চলে গেছে, এর থেকে আর আমার আপন বা মায়ার জিনিস হতে পারে না। তবু আছে এগুলো। আমি মনে করি সব কিছু সাময়িক, যে কোনো জিনিস ভালোবাসা। আজকাল অনেক কিছু অনুভব হয়েছে, অনেক কিছু অনুভূতি হয়েছে। সব কিছু আমার কাছে মনে হয় যেমন টাকা পয়সা, কষ্ট, দুঃখ সুখ, বা আজ নেই টাকা কাল হয়ে যাবে, এগুলো যেমন সাময়িক, সেই রকম মানুষের প্রত্যেকটা মানুষের ভালোবাসাও সেই রকম। আমি যেটা মনে করি, জানি না তোমাদেরকে আর কি মনে হয়, আমার সেটাই মনে হয় যে মানুষগুলোও আমার কাছে সাময়িক, সময়ে আসে সময়ে যায়, সেইভাবেই। তা যাই পারুক, যে যেমন মনোবৃত্ত নিয়ে ভালোবাসে সে তেমনই ভালোবাসুক। আমার কাছে যতটা ভালোবাসা আছে, আমি হয়তো কাউকে মুখ দেখানো বা মন রাখা কথা বলতে পারি না, মন রাখা কথার প্রয়োজনও নেই আর দরকারও নেই। আমি আমার কাছে মনে করি সবসময় আমি যেটা করি ঠিকঠাকই করি, যে একদম ঠিক করে একদম ভুল করি আমি ভেবেচিন্তে করি, আর ভেবেচিন্তে পা ফেলি সব কাজে। ওই জন্য বেশিরভাগ আমি মানুষের সঙ্গে ওঠা বসা কম করি, আর বোবা হয়ে থাকি, আর খুব কম কথা বলি। কারণ ফালতু কথা আমার পছন্দ নয়। ফালতু কথা বলতে গিয়ে হয়তো একটা কথা ভুলভাল বলে ফেলবো, মানুষের কাছে ছোট হয়ে যাব, বা পরক্ষণ সেই মানুষ আমাকে ছোট করবে। এটা না করে আমি সেই জন্য বেশিরভাগ চুপচাপ থাকি। চুপচাপ থাকা সব থেকে বেটার অপশান, ভালো থাকা, চুপচাপ থাকা, ভালো থাকা। এখন আমাদের কাজ নেই, কোনো সমস্যাও নেই, চুপচাপ থাকি, ঘরেই থাকি। আর অনেক মানুষের কাছে অনেক অহংকারের জিনিস থাকে, যেমন কারোর কাছে রূপ থাকে, কারোর কাছে টাকা পয়সা থাকে, কারোর কাছে সেও অনেক রকমের অহংকার থাকে। আমার অহংকার কিছু নেই, আমার কিছুই নেই, অহংকার নেই। আমার যেটা হলো আমি এখনও আমি কিন্তু কান্না করি, আদরের কান্না, যে কান্নাগুলো আমার মা বাবার কাছে করতাম, যে কষ্টগুলো তাদের কাছে জানাতাম, এখনও করি। কেউ হয়তো বলবে আপা তো বড় হয়ে গেছে এখনও কান্না করো। হ্যাঁ করি। কার কাছে করি জানো? আমার বাদশার কাছে। আমার বাদশা হলো আমার বাপ। আমার সাকিবের কাছে করি, তোমাদের দুলাভাইয়ের কাছে। ওর সাথে তো রাগ ঝগড়া খুনসুটি সব কিছু হয়ে যায়, আবারও যেই সেই কিতেই আবার ঠিক হয়ে যায়।
আজকাল বেশি করি না, ফোন কাছে রাখি না, কারণ বলতে তোমাদের দুলাভাইয়ের কাজ নেই, আমারও হয়তো কম কাজ আছে, দুজনেরই কম কম কাজ আছে, দুজনে একটু গল্প করে একটু করে করে সময় কাটাই। কারণ টিক করে তো আমাদের জীবন শেষ হতে থাকতেছে ঘড়ির কাঁটার মতো, কখন যে থমকে দাঁড়িয়ে যাবে আমরা জানি না, এই চলতে চলতে হয়তো থেমে যাবে। তো সেই জন্য মনে করি আমরা, কেউ বলে বয়স বাড়তেছে, না বাড়ে না, আমাদের বয়স কমে যাচ্ছে আরও, মানে আমাদের যত বয়স হয়ে যাচ্ছে ততই বয়স কমে যাচ্ছে, আয়ু কমে যাচ্ছে। তো সেই জন্য এখন অনেকটাই মানে আমার পরিবারের কাছে, তোমাদের দুলাভাই অনেক পরিবারের কাছে সময় দেয়, আগের মতো আর এখন যায় না, মাউথ ঘুরে উল্টো পাল্টা করে না, এটাই ভালো লাগে। আমার ছেলেরাও খুব খুশি, আমি সব থেকে মনে করি ওরা খুশি থাকলে আমিও খুশি। আমার জীবনটা ওদের জন্যই, আমি যেটা না পাওয়া আর কষ্টগুলো ওদের মধ্যে দিয়ে তুলে নিই। দেখো, গরিবের ছেলে গরিব সংসারে জন্ম নিয়েছে, এই নয় যে ওদের বিলাসিতা অনেক বা খাওয়ান দাওয়ানের অনেক বিলাসিতা, ওরাও ভেবে নিয়েছে যে আমাদের ভাগ্যে যতটুকু আছে, আমার বাচ্চা অত ছোটো হতে পারে, বয়সটা কম হতে পারে, কিন্তু অনেকটাই বুঝদার। আমার সাকিবও ছোট অনেক, কিন্তু অনেকটাই বুঝদার। ওরা যা খাক, যতটুকুই পায় তাতেই বলে আলহামদুলিল্লাহ, শকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কপালে যা রেখেছে তাই অনেক ভালো। অনেক মানুষ অনেক কষ্টই আছে, তাদের থেকে আল্লাহ আমাদের সুস্থ রেখে দিয়েছে। এগুলো শুনলে আমাদের ছোট ছোট বাচ্চাদের গায়ে দিয়ে আমার তো অনেক ভালো লাগে যে এরা এত ছোট হয়েও এদের আল্লাহ পাক অনেকটা বুঝদার দিয়েছে। কারণ আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে ধৈর্য, বুঝ, জ্ঞান, তার সব কিছু দেয়, তার সে সহ্য করার মতো ক্ষমতা যতটা রাখে। আমিও সেই জন্যই আল্লাহর কাছে বলি, যতটাই আমাকে দেবে তুমি কষ্ট, যা কিছুই দেবে, যেন আমার সহ্য করার মতো ক্ষমতা রাখতে পারি। তা সেই রকম আমার ছেলেগুলোকেও আমি চাবুকের মতো তৈরি করেছি, ওদেরও কষ্টটা সব কিছুই ওরা সহ্য করতে পারে, কোনো দিন কাউকে দোষারোপ করে না। আর ওরা মনে করে আল্লাহর দেয়া তকদির আমাদের অনেক ভালো লিখেছে এবং অনেক ভালো আছি, তাই এই তো জীবন আমাদের, বেশ আছি। তা এই করে করে আমাদের জীবনটা আস্তে আস্তে ফুরিয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত, অনেক কথা বলে ফেলেছি, হয়তো কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আমার পরিবারের জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। কারোর কাছে কিছুই চাই না, শুধু একটু দোয়া চাই। অনেকে মনে করে যে হ্যাঁ আমি গরিব বলেই অনেক কিছু চাইতে পারি, না না, আমার প্রয়োজন নেই। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, সুস্থ থেকো, টাটা।